হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে একটা নতুন ধরনের লঙ্কার আচার এর রেসিপি নিয়ে চলে এসেছি। লঙ্কার আচার খেতে তো সবাই ভালোবাসে, তবে দেখো ঘরেই খুব সাধারণভাবে এই লঙ্কার আচার বানিয়ে তোমাদের দেখাবো। এই লঙ্কাগুলো মোটা মোটা ধরনের, একটু ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো সম্পূর্ণ চিরবো না, মাঝখানটা একটু কেটে নিয়ে আমি বিচিগুলো বের করে দেবো। বিচিগুলো বার করলে একটু ঝালটাও কম হবে, আর তাছাড়া তো লঙ্কার বিচি পেটে তো সবার তো সহ্য হয় না। ওই জন্য বিচিটাকে যতটা পারা যায় একটু বের করে নিলে আচারটা খুব ভালো থাকে। এবার দেখো এইভাবে আমি এক এক করে সবগুলোর মাঝখানে চিড়ে ছুরি দিয়ে বিচিগুলো বার করে নেব। সুন্দরভাবে এরকম এক এক করে বের করে নেব। বের করে দেখো সবগুলো আমার একটু টাইম লেগেছে, আস্তে ধীরে সবগুলো বার করে নিয়ে, একটু তাড়াহুড়ো করলে আবার সম্পূর্ণ লঙ্কাটা চিড়ে যাবে, ওরকম তো হবে না। তা একটু টাইম নিয়ে দেখো কতগুলো বিচি বেরিয়েছে। এবার এটাকে একটু গরম জলে আমি একটু ভাপিয়ে নেব। বাজার থেকে আনা তো, একটু যদি গরম জলে ভাপিয়ে নেওয়া যায় তাহলে আচারটা অনেক দিন যায়। এবার দেখো একটুখানি ফুটে উঠেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। ঢেলে জলটাকে ঝরিয়ে একটু আমি রোদে দিয়ে নেব, তাহলে কী হবে, লঙ্কার গায়ের থেকে সব জল শুকিয়ে যাবে। এবার দেখো আমি জিরে, মেথি, পাঁচফোড়ন, কালো জিরে, মৌরি, এবার একটু সর্ষা নিয়েছি। এগুলোকে আমি এখন একটু কাঠখোলায় ভেজে নেব। কোনো তেল দেবো না, এমনি করে কড়াইতে দিয়ে ভেজে নেব। এই মশলাটা দিলে লঙ্কার আচারের গন্ধটা একদম বাজারের কেনা আচারের মতো হয়। দেখো যতক্ষণ অবধি সবগুলো আওয়াজ হয়ে ফুটে উঠছে, তখন আমি ভেজে নিলাম। নিয়ে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। সর্ষার তেল অবশ্যই দিতে হবে। এর মধ্যে কয়েকটা আদার টুকরো দিয়ে দেবো, তাহলে তেলের সেন্টটা আরও সুন্দর হয়। এবার এতে যেই আদার টুকরোগুলো একটু ভাজা হবে, আমি গ্যাসটাকে অফ করে দেবো, ঠান্ডা হতে দেবো। এবার দেখো কাগজি লেবু নিয়েছি। এই লেবুগুলোকে 4 খণ্ড করে নেব। লেবুগুলোকে দিয়ে দিলে লেবুটাও চোচাটা মজে গিয়ে চোচাটাও ভালো লাগে খেতে, তাই আমি কিছুটা লেবু রস করে দেবো, কিছুটা লেবু এমনি গোটাই দিয়ে দেব। কেটে খণ্ড করে এগুলো দিয়ে দেবো। এবার দেখো আমি এটাকে এক জায়গায় করে নিলাম। এবার লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার লেবু, একটু চিনি, আন্দাজ মতো লবণ, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দিলে আচারটা ভালো হয়, ভালো থাকে। এবার ওই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে দেব। এবার একটু জোয়ান, গোটা কাঁচা জোয়ান দিয়ে দেব। এগুলো সব দিয়ে এবার আমি চামচ দিয়ে মেখে নেব। পুরো ভালো করে মেখে নিয়ে একটু ভিনিগার দিয়ে দেব। এই আচারটা এইভাবে বানালে বছর খানেকের মতোও থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। ডালের সঙ্গে এরকম লঙ্কার আচার তো এই গরমের দিনে হলে খুবই ভালো। এবার দেখো আচারটাকে আমি একটা বয়মে নিয়ে নেব। সম্পূর্ণটা ঢেলে এবার ওই যে আদা দিয়ে তেলটাকে জাল করে রেখেছিলাম, সেই তেলটা ওই বয়ামে ঢেলে দেব। দিয়ে এবার মিক্সড করে নিয়ে সুন্দর ঝাঁকিয়ে নিলে এপিট হয়ে সব লঙ্কার আচারের গায়ে তেল লেগে যাবে। এবার দেখো তেল লেগে যাবে। এবার এটাকে কয়েকদিন রোদে দিতে হবে। তার জন্য কি করব, একটা বাটিতে একটু ঢেলে নিয়ে, দেখো কি সুন্দর সব মিশে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিয়ে কয়েকদিন একটু রোদে দিলে লঙ্কার আচারটা নিশ্চিন্তে বছরখানেক চলে যাবে। এইভাবে তোমরা লঙ্কার আচার করে দেখবে এবং কমেন্ট করে বলবে কেমন।